নমস্কার। বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার বই প্রথম শ্রেণী প্রথম পর্ব পৃষ্ঠা 83 আজকের এই 83 পৃষ্ঠার আলোচনার আগে আমি 83 পৃষ্ঠার ওপরের অংশ নিয়ে এর আগে 107 নম্বর ভিডিওতে আলোচনা করেছি এবং তার সঙ্গে সঙ্গে 536 বা 37 নম্বর ভিডিওতে এলোমেলো কার্ড সাজানো, তীর চিহ্ন দিয়ে মিল, এইভাবে ভিডিও দিয়েছি। এখন ওই পৃষ্ঠার পরবর্তী অংশ একসঙ্গে বেশি বড় ভিডিও বানালে দেখতে অসুবিধা হবে, তাই আমি ছোট ছোট করে পার্ট করে ভিডিও দিচ্ছি। আচ্ছা, লেটস রিড। এখানে লিখে রেখেছি শূন্যস্থান পূরণ করো। এই যে অংশটার একটা নাম দিয়েছি সিজন অফ ইন্ডিয়া অথবা সিজন অফ ওয়েস্ট বেঙ্গল। আমি অর্থ পুরো লিখে দিয়েছি। দ্য ওয়েদার চেঞ্জেস ফ্রম ডে টু ডে। দিনে দিনে আবহাওয়া পরিবর্তন হচ্ছে। সাম ডে আর সানি। কিছু দিন কোনো দিন হয় রৌদ্রোজ্জ্বল। এইখানে ডে আর এর এ আর এটা লেখা নেই। এইটা দেখেই আমার মনে হলো যে এই পৃষ্ঠার পড়াটাকে আমি শূন্যস্থান পূরণ করো দিয়ে আলোচনা করতে পারি। আগে পুরোটা আলোচনা করবো, তারপর শূন্যস্থান নিয়ে আলোচনা করব। কোনো কারণে প্রিন্টিং মিস্টেক হয়েছে, এখানে ছাপানো হয়নি। যাই হোক, আদার ডেজ আর ক্লাউডি। বাকি দিনগুলো মেঘলা। সাম ডেজ আর, আচ্ছা এখানে সাম ডেজ হবে। সাম ডেজ আর রেনি। কিছু কিছু দিন বৃষ্টিবহুল। আদার ডেজ আর স্নোই অর উইন্ডি। তুষারময় অথবা রৌদ্রোজ্জ্বল। উইন্ডি মানে ঝোড়ো বাতাস যুক্ত। দ্য ওয়েদার ইজ অলওয়েজ চেঞ্জিং। ওয়েদারটা মানে জলবায়ুটা সবসময় পরিবর্তন হচ্ছে। উই হ্যাভ ডিফারেন্ট ওয়েদার ইন ডিফারেন্ট সিজনস। বিভিন্ন রকমের ঋতুতে বিভিন্ন রকমের আবহাওয়া দেখতে পাই। এখানে কি বলা হয়েছে? টেল দ্য ক্লাস। ক্লাসের মধ্যে ইংরেজিতে কথা আলোচনা করতে হবে। সেক্ষেত্রে বলা হচ্ছে কি, ডিফারেন্ট পিপুল লাইক ডিফারেন্ট সিজন। হুইচ সিজন ডু ইউ লাইক দ্য বেস্ট মোস্ট, মানে সব থেকে বেশি কোন সিজনটাকে পছন্দ করো। হোয়াই ডু ইউ লাইক দ্য সিজন সো মাচ। কেন ওই সিজনটাকে বেশি পছন্দ করো। এখানে আমি লিখে রেখেছি দুটো বাক্য, বাকিটা আবার আলোচনা করছি। আই লাইক সামার বিকজ ম্যাঙ্গোজ আর অ্যাভেলেবল ইন দ্য সিজন। আম প্রচুর পরিমাণে পাওয়া যায় বলে গ্রীষ্মকাল আমার ভালো লাগে, বা আম খেতে ভালো লাগে বলে আমি গ্রীষ্মকাল পছন্দ করি। ব্যাস, হয়ে গেল। আই লাইক মনসুন বিকজ নিউ লিভস গ্রোজ অন দ্য ট্রি। মানে নতুন পাতা জন্মায় বা নতুন শস্য জন্মায়, নিউ প্যাডি, নতুন ধান জন্মায়। গ্রোজ ইন দ্য ফিল্ড, তখন বলতে হবে ইন দ্য ফিল্ড। এরপর এই পৃষ্ঠাটিকে আরো সুন্দরভাবে আলোচনার প্রয়োজনে আমি 79 পৃষ্ঠার সহযোগিতা নিচ্ছি। এখানে এই যে ছকটা করা হয়েছিল, আই লাইক ম্যাঙ্গোজ ইন সামার সিজন। আই লাইক আইসক্রিম ইন দ্য সামার সিজন। আই লাইক রেনবো ইন দ্য মনসুন। I like dance of peacock in the monsoon. I like Durga Utsav in the early autumn. I like catkin in the early autumn. Catkin বলতে কাশফুল। I like peach মটরশুঁটি in the late autumn হেমন্তকাল। আচ্ছা, I like fog মানে কুয়াশা in the winter season. I like orange in the winter season. আমি কমলালেবু পছন্দ করি। I like কাক্কু কল, কোকিলের ডাককে বলা হচ্ছে কাক্কু কল ইন দ্য স্প্রিং। এইভাবে আমরা নিজেদের মধ্যে বিভিন্ন ঋতু সম্বন্ধে আলোচনার মধ্য দিয়ে আজকের পাঠ শেষ করব। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।
নমস্কার, ধন্যবাদ।